ওকে, আসেন। তাহলে ধারা লেখেন 378, 378। এটা হচ্ছে থেফট বা চুরি। লেখেন থেফট বা চুরি, ইংলিশে থেফট লিখে রাখেন আর বাংলায় চুরি লেখেন, ব্র্যাকেটে ইংলিশটা থেফটটা লিখে ফেলেন। চুরির উপাদান কয়টা কে বলতে পারবেন? 5টি স্যার। পাঁচটি। 5টি। 375 উপাদান কয়টি কে বলতে পারবেন? 5টি স্যার। 141 উপাদান কয়টি কে বলতে পারবেন? পাঁচটি। শিওর? বেআইনি হ্যাঁ। সমাবেশের স্যার পাঁচ। বেআইনি সমাবেশের উপাদান 5টি স্যার। আচ্ছা, ভেরি গুড। এই তো আপনাদের ব্রেন মোটামুটি এখন শার্প হচ্ছে। লেখেন চুরির উপাদান 5টি। কয়টি? 5টি। পাঁচটি। 5টি। 1 নম্বর উপাদান, এই সবাই এটা লিখতে হবে একটু, কারণ এটা এমসিকিউ প্লাস রিটেন। 1 নম্বর, কোন ব্যক্তি দখল হইতে নেওয়া। কোনো 2 নম্বর, অস্থাবর সম্পত্তি। 2 নম্বর, অস্থাবর সম্পত্তি। 3 নম্বর, সম্মতি ছাড়া। স্যার লিখেন একটু। ওটা তো তাহলে এখানে সংক্ষেপে বলতেছি, একদম সংক্ষেপে বলতেছি, শর্টকাট। 2 নম্বর স্যার। স্যার 2 নম্বর। স্যার 2 নম্বর, অস্থাবর সম্পত্তি। স্যার 2 নম্বরটা একটু বলেন। 1 নম্বর এক অস্থাবর নম্বর সম্পত্তি। হচ্ছে 1 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি দখল হইতে যদি আপনি কোনো কিছু চুরি করেন। আর 2 নম্বর হচ্ছে সেটা যদি অস্থাবর সম্পত্তি হয়। আর 3 নম্বর হচ্ছে সম্মতি ছাড়া যদি হয়। আর 4 নম্বর হচ্ছে অসাধুভাবে যদি হয়। 5 নম্বর হচ্ছে উক্ত সম্পত্তি যদি স্থানান্তর করা হয়, তাহলে সমান সমান চুরি। কয়টি স্যার উপাদান? 4 নম্বর ডাইরেক্ট। চার স্যার একটু নম্বরটা বলুন হচ্ছে স্যার। অসাধুভাবে। অসাধুভাবে, জি অসাধুভাবে। জি জি জি, অসাধুভাবে, অসাধুভাবে গ্রহণ করা। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে এই সম্পত্তিটা স্থানান্তর। আরেকজনের কাছে হস্তান্তর করা। এই 5টা উপাদান। তাহলে 5টা উপাদান আমরা টোটাল পেনাল কোডের এই পর্যন্ত যত ক্লাস হয়েছে সোফার, কয়টা সেকশনে আমরা এই 5টা উপাদান পাইছি? 141-এ পাইছি। শুনে 375-এ, 375। 375। তো দাঙ্গার উপাদান একশো কয়টা? 141, দাঙ্গার উপাদান কয়টা? 141-এ। দাঙ্গার উপাদান কয়টা? দাঙ্গা দাঙ্গার উপাদান স্যার 5টি, সেম বেআইনি সেম। সমাবেশের সেম। ভেরি গুড। সেম। হ্যাঁ। ওকে। ওকে, পাইছেন তো এবার? এবার এখানে ব্যাখ্যা হচ্ছে 5টা, এখানে ব্যাখ্যা দেন। সংজ্ঞা তো দিছেন। 5টা উপাদান, চুরির উপাদান কয়টা? 5টি। পাঁচটি। 5টা। এখন ব্যাখ্যা দেন, ব্যাখ্যাও 5টা। ব্যাখ্যা হচ্ছে কয়টা? ব্যাখ্যা পাঁচটি। ব্যাখ্যাও 5টা। ওকে, এই ব্যাখ্যা 5টা তো আপনারা বুঝবেন, এই জন্য আমি আর যাচ্ছি না, তাই না? জি। ওকে, এই ব্যাখ্যা এবং উদাহরণগুলো আপনারা পড়ে ফেলেন নিজ দায়িত্বে, ঠিক আছে নাকি? জি স্যার। একটু হোমওয়ার্ক দিয়ে দিলাম কিন্তু, ওকে। এবার চুরির শাস্তি লেখেন 379 ধারা অনুযায়ী 3 বছর। এখন একজন বলেন, শাহিন, এই চুরির শাস্তি 379 ধারা, এটা কি বেইলেবল নাকি নন বেইলেবল? নন ভেরিয়েবল জামিনযোগ্য স্যার। নয় স্যার, নন বেইলেবল। নন বেইলেবল। শিওর? জি স্যার ভেরি শিওর। গুড। জি, ভেরি গুড। এখন যদি বসতগৃহে চুরি করে তাহলে কয় বছর দিবেন? 7 বছর। 380 ধারা, তাই না? 7 বছর। জি। জি। জি 380 স্যার। দ্বারা 380। আর কেরানি কর্তৃক যদি চুরি হয় তাহলে কয় বছর? স্যার 7 বছর। 7 বছর। আর পর্যন্ত। ওকে, ভেরি গুড। এবার একটা হেডিং দেন, এক্সটর্শন। এক্সটর্শনের বাংলা কি? বল প্রয়োগ। জি স্যার বল করুন। এক বল, বলপূর্বক কোনো কিছু গ্রহণ করা, তাই না? বল প্রয়োগ না, বলপূর্বক কোনো কিছু কি বল করা? প্রয়োগ করে কিছু গ্রহণ করা।
ভেরি গুড, গ্রহণ ভেরি করে। গুড। যেটা আর কি, জি, যেটা আর কি চাঁদাবাজি বলে। জি, আশ্বাসন। চাঁদাবাজি বলে, রাইট। ওকে, সংজ্ঞাটা একটু কে বলতে পারবেন আমাদের বুঝাইয়া? একজন সংজ্ঞাটা একটু বলতে পারবেন? বল প্রয়োগের সংজ্ঞা, বলপূর্বক গ্রহণ মানে চাঁদাবাজি করে কোনো কিছু আপনি যদি নেন তাহলে সংজ্ঞাটা কি হবে? অন্যের কাছ থেকে যদি ক্ষতির ভয় দেখাইয়া সম্পত্তি আদায় করে বলপূর্বক কিংবা চাঁদাবাজি ছিনতাই করে, তাহলে আহ, আচ্ছা, বলপূর্বক গ্রহণ হবে। আচ্ছা আমি বলি, কিন্তু যদি কথা হলো কোনো, স্যার, ইচ্ছাকৃত হ্যাঁ, ভাবে, হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে তো বলবো। আচ্ছা আচ্ছা ইচ্ছাকৃত আচ্ছা, ভাবে বলতে ওকে ওকে ওকে, আমি বলতেছি, সবাই শুনেন মনোযোগ দিয়া। জি স্যার, বলুন। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে, উক্ত ব্যক্তি বা অন্য কারো প্রতি ক্ষতির যদি ভয় দেখায়, অর্থাৎ আমি যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে যদি ক্ষতির ভয় দেখাই, এটাকে যদি না পেঁচাইয়া যদি সংক্ষেপে বলি, আমি যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে যদি ক্ষতির কোনো ভয় দেখাই, এটা কি কথা? এটা একটা কথা কিন্তু। আমি যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে যদি ক্ষতির ভয় দেখাই, এক নম্বর কথা। দুই নম্বর, এবং তাহার দ্বারা উক্ত ভয় প্রদর্শিত ব্যক্তিকে কোনো ব্যক্তি নিয়ে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত কিংবা স্বাক্ষরিত বা সিলমোহরকৃত কোনো কিছু তাহার মূল্যবান জামানত রূপান্তরিত হইতে পারে হস্তান্তর করতে যদি প্রবৃত্ত করে, তাহলে সে ব্যক্তি বলপূর্বক গ্রহণ করে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে ক্ষতির ভয় দেখাইয়া যদি এই কাজগুলো করি, এক নম্বর, আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে ক্ষতির ভয় দেখাইয়া যদি, এক এক নম্বর কাজ, যদি কোন সম্পত্তি বা মূল্যবান জামানত, এক নম্বর, সম্পত্তি বা মূল্যবান জামানত। মূল্যবান জামানত অথবা স্বাক্ষরিত বা সিলমোহরকৃত, দুই নম্বর কথা। এক নম্বর হচ্ছে কোন ব্যক্তি কোন সম্পত্তি বা মূল্যবান জামানত। দুই নম্বর হচ্ছে যদি স্বাক্ষরিত বা সিলমোহরকৃত কোনো কিছু যদি অর্পণে হস্তান্তর করতে যদি আপনাকে প্রবৃত্ত করি বা প্ররোচিত করি, বা কি বলবো, এটা প্রবৃত্ত করা মানে কি? অসাধুভাবে বাধ্য করে, হ্যাঁ, অসাধুভাবে বাধ্য করা স্যার। তাহলেই আমার বলপূর্বক হবে। তাইলে একটা জিনিস বুঝেন, এত কথার মূল কথা কিন্তু তিনটা কথা। যদি আমি আজাদ ইচ্ছাকৃতভাবে যদি কাউকে যদি ক্ষতির ভয় দেখাই, আমি যদি দুইটা কাজ করি, দুইটা কাজ আপনি এটা পেজ দিয়ে বুঝবেন না, সহজে বুঝবেন। ইচ্ছাকৃতভাবে যদি আমি ক্ষতির ভয় দেখাইয়া কয়টা কাজ করি? দুইটা কাজ করি স্যার। দুইটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে কোন সম্পত্তি বা মূল্যবান জামানত, এটার একটা ধরবেন, সম্পত্তি বা মূল্যবান জামান। মূল্যবান মূল্যবান জামানত। জামানত, কিংবা দুই নম্বর স্বাক্ষরিত বা সিলমোহরকৃত কোনো কিছু যদি হস্তান্তর করতে আপনাকে যদি আমি প্রবৃত্ত করি, তাহলে আমি কোন অপরাধে অপরাধী হব? আমি আজাদ। বলপূর্বক গ্রহণ করলে। বলপূর্বক গ্রহণ চাঁদা। স্যার। বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি বা চাঁদা। অসাধুভাবে, হ্যাঁ, মানে বলপূর্বক গ্রহণ করেছি বলে গণ্য হবে। তাহলে এটা কে বুঝাইতে পারবেন? আমি যেভাবে বুঝেছি সেভাবে দুইটা উপাদান বলতে পারবেন কি কি? স্যার দুইটা উপাদান হলো অসাধুভাবে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত, এক। দুই নম্বর মানে স্বাক্ষর স্বাক্ষরিত, কিংবা স্বাক্ষরিত কোনো কিছু আদায় স্বাক্ষরিত বা করা, স্বাক্ষরিত বা আদায় সিলমোহরকৃত করলে, কিছু। সিলমোহরকৃত কোনো কিছু যদি জি। হস্তান্তর করতে আদায় যদি করলে আমি কি করি, বাধ্য করে। আমি কি করি, বাধ্য স্যার। আপনাকে প্রবৃত্ত করি, বাধ্য করি। তাহলে এটা বলপূর্বক গ্রহণ হয়ে যাবে। বুঝছেন কিনা? ভেরি গুড। এখানে জি স্যার। গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে ক, এক নম্বর এমসিকিউ এবং দুই নম্বর এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পড়েন সবাই, পড়ছেন কিনা দেখেন আগে। পড়ছেন? এক নম্বর উদাহরণ পড়ছেন? জি স্যার। ভেরি গুড। তাহলে গ, ক কে অর্থ প্রদান টাকা যদি না দেয়,
সে গ সম্পর্কে কিছু ভালো কথা লিখবে না খারাপ কথা লেখার বই দেখাইছে। খারাপ কথা স্যার, খারাপ কথা কুৎসামূলক স্যার, কথা। খারাপ কথা। কুৎসামূলক। ইচ্ছামূলক, তাইলে এটা কি হবে? এটা বলপূর্বক গ্রহণ স্যার। বল প্রয়োগ ভেরি গ্রহণ। গুড, এটা একটা। আরেকটা, একটা প্রমিসরি নোট যদি স্বাক্ষর না করে, প্রমিসরি নোট। বিটা তো করেন, হ্যাঁ, প্রমিসরি নোটে যদি স্বাক্ষর না করে, এটা কি বলছে? ওই শিশু সন্তানকে অন্যায়ভাবে আটক করে রাখবে। বুঝলাম না দুই বলছে যে নম্বরটা। একটা বলছে যে একটা প্রমিসরি নোট যদি স্বাক্ষর না করে, উহা ক নিকট যদি সমর্পণ না করে, তার মানে যদি ওটা না দেয়, তাহলে সে গড় সন্তানকে হুম। অবৈধভাবে আটকায় রাখবে। আটকে অবৈধভাবে রাখবে। আটকায় রাখা কোন আইনে অপরাধ, কে বলতে পারবেন? অবৈধ আটক। অবৈধ এটা আটক করছি আমরা। 300 340 স্যার, 340। হ্যাঁ, ভেরি গুড, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। তাহলে এটা কি অপরাধ হবে? গ প্রমিসরি নোটে স্বাক্ষর করে উহা সমর্পণ করে, তাইলে ক কি করলো? কর অপরাধ কি? বলপূর্বক গ্রহণ স্যার। বল ভেরি প্রয়োগ গুড। গ্রহণ করলো স্যার। ওকে, এভাবেই বুঝতে হবে। এবার আসেন, বলপূর্বক গ্রহণের শাস্তি কত বছর? 14 বছর, কিন্তু 5 বছরের কম নেই স্যার। কি? না 3 বছর। না স্যার, 3 বছর। 384। 3 বছর, 3 বছর। 3 বছর স্যার, 3 বছর। 3 বছর। ভাই, 84-তে বলা থ্যাংক ইউ আছে ভেরি স্যার, মাচ। 384। আপনি অবশেষে ঘুম থেকে জাগ্রত হয়েছেন। ভেরি না, গুড। সাফায়েত ভাই পরীক্ষার টেনশনে মাথায় হয়ে গেছে। সবাই সবাই, একই অবস্থা। সবাই এতে ক্লাস করার আগে একটু খুব, মানে, এটা তো ক্লাস করতেছেন, এটা একটা চমৎকার মুহূর্ত, এটা একটা কফি খেয়ে তারপর ক্লাস করবেন, দেখবেন যে কিন্তু আপনি 3 বছরের জায়গায় 14 বছর বলবেন না, তাইলে ওকে, ভেরি গুড। এবার আসি, বলপূর্বক গ্রহণের উদ্দেশ্য যদি কোনো ব্যক্তিকে যদি ক্ষতির ভয় দেখান, এখন সাফায়েত এখন আসছে, এটাতেই কিন্তু সাফায়েত সঠিক আছে। বলেন, বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে কোনো ক্ষতির যদি ভীতি প্রদর্শন করেন, তাহলে 14 বছর, তাই চোদ্দ না? তাহলে বছর জি কয় স্যার। বছরের কম 14 নহে? বছর। 5 বছরের কম না। 5 বছরের কম নয় স্যার। আচ্ছা, কোন একটা জায়গায় আমরা পড়ছিলাম, সেন্টেন্সটা হচ্ছে মৃত্যুদণ্ড 7 বছর। যাবজ্জীবন 14 বছর, তবে 7 বছরের কম নহে, কে বলতে পারবে? 364 কতে বলা আছে স্যার। ওয়াও, ক স্যার, এক্সেলেন্ট। 364 ক। ইয়েস, সবাই থ্যাংক ইউ, ভালো অ্যান্সার দিছে। আচ্ছা, তাইলে 385-তে আমরা কত বছরের শাস্তি পেলাম? 14 বছর 14 বছর। হতে পারে, 5 বছরের 14 কম বছর। নয় স্যার। ভেরি গুড। এবার লেখেন, দস্যুতা ও ডাকাতি, রবারি অ্যান্ড ড্যাকোইটি, রবারি অ্যান্ড ড্যাকোইটি। কয়টি? পেনাল কোডে আপনাদের বুঝার চাইতে কিছু জিনিস মুখস্থ করতে হবে, এটা একটু মাথায় রেখেন সবাই কষ্ট করে। মানে আপনি যতটুকু না বুঝার বিষয়, তার চাইতে বেশি হচ্ছে একটু মুখস্থ রাখার বিষয়। হোয়ারেস যেখানে আমার সিআরপিসি তে বুঝার বিষয়, মুখস্থ করার বিষয় কম। এটা একটু আপনারা কষ্ট করে মাথায় রাখবেন, হ্যাঁ। কারণ শাস্তির কথাটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু আপনি আপনার ওই যে এই ইয়ে করলে কিন্তু হবে না, এটা একটু মুখস্থ রেখেই কাজটা করতে হবে, ওকে। এবার আসেন, দস্যুতা ও ড্যাকোইটি, ডাকাতি সম্পর্কে লিখছেন আপনারা সবাই? ওকে, লেখেন, ধারা লিখেন 390। কোন ক্ষেত্রে চুরি দস্যুতা বলিয়া গণ্য হইবে, বা চুরি কখন দস্যুতা হয়, চুরিটা কখন দস্যুতা হয়? করে তাহলে সেই ক্ষেত্রে দোষতা হবে। কখন কখন? চুরি করতে গিয়ে যদি বল প্রয়োগ করে বা হ্যাঁ, কাউকে আঘাত করে হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড, সঠিক অ্যান্সার। আর একটু ভালো করে আমি একটু বুঝাই। বলপূর্বক সম্পত্তি আদায় আর কি। আচ্ছা, বলপূর্বক সম্পত্তি আদায়। দস্যুতা হইতে গেলে আমার 4 জন 4 জন লাগবে, এটা তো লাগবে। আমরা মিনিমাম বলছি। আচ্ছা,
দস্যুত হতে গেলে আগে চুরি হওয়া লাগবে কিনা? লাগবে স্যার। লাগবে। বলপূর্বক চুরি গ্রহণ অবশ্যই লাগবে কিনা? লাগবে জি স্যার। স্যার, হ্যাঁ। লাগবে স্যার। তাহলেই তো দস্যুত হবে। আগে এটা বুঝতে হবে, এই কনসেপ্টটা আগে মাথায় ঢুকা। আমার দস্যুতা বোঝার আগে আমার দুইটা উপাদান স্যাটিসফাই করতে হবে, দুইটা উপাদান স্যাটিসফাই করতে হবে। এক নম্বর উপাদান, প্রথম একটা চুরি। হচ্ছে আগে চুরি হইতে চুরি, হবে, আর একটা হলো বলপুর। আরেকটা হচ্ছে বল প্রয়োগ। তা না হলে আমার দস্যুতার সংজ্ঞা কিন্তু আসবে না। ওকে, আসবে না। এবার দেখেন, সকল দস্যুতা হয় চুরি, না হয় বলপূর্বক গ্রহণ রয়েছে। এই যে এতক্ষণ যা বললাম এটা প্রথম লাইন। সকল দস্যুতায় হয় চুরি, না হয় কি বলপূর্বক বলপূর্বক। গ্রহণ। যদি চুরি বলপূর্বক করার গ্রহণ। উদ্দেশ্যে বা চুরি করিতে কিংবা চুরিতে লব্ধ সম্পত্তি বহন বা বহনের উদ্যোগকালে অপরাধকারী তদুচ্চ স্বেচ্ছাকৃত হবে কোনো ব্যক্তির, অর্থাৎ আপনি চুরি করতে গিয়া কারো বাসা থেকে চুরি করে জিনিসপত্র আসার সময়, নিয়ে আসার সময়, যদি স্বেচ্ছাকৃত ভাবে যদি আপনি কি কি করেন, 1 নম্বর কোনো ব্যক্তির যদি আপনি মৃত্যু ঘটান, 2 নম্বর বা তাকে যদি আপনি আঘাত করেন। বুঝতেছেন তো? আপনারা না বুঝলে বলবেন, না বুঝে জি কিন্তু স্যার। পড়ালেখা করা যাবে না। আমি আবার বলতেছি, সকল দস্যুতা হয় চুরি, না হয় ইয়েটা বলপূর্বক গ্রহণ। এরপর আমরা বলতেছি, যদি চুরি করার উদ্দেশ্যে যদি আমি বাসা বাড়ি যেখানে চুরি করতে গেলাম সেখান থেকে আমি যদি কোনো চুরিকৃত জিনিস যদি আমি বহন করে যদি নিয়ে আসার সময় আমাকে যদি কেউ অ্যাটাক করে ফেলে, সাপোজ আমি এই কয়ের বাড়িতে চুরি করতে গেলাম, সামহাও আমি ধরা খেয়ে গেলাম, অর্থাৎ আসার সময় আমি ধরা খেয়ে গেলাম ওই জিনিসপত্র নিয়ে আসার সময়। এখন নিয়ে আসার সময় সম্পত্তি বহন বা বহনের উদ্যোগকালে, তার মানে আমি ওই জিনিসপত্র নিয়ে আসার সময়, আচ্ছা, চুরিকৃত সম্পত্তি স্থাবর নাকি অস্থাবর? অস্থাবর। অস্থাবর অস্থাবর স্যার। স্যার। অস্থাবর। চু- হ্যাঁ, এই চুরিকৃত সম্পত্তি যখন আমি নিয়ে আসার সময় আমি কয়টা কাজ যদি করি, 1 নম্বর, 1 নম্বর কাজ, স্বেচ্ছাকৃতভাবে যদি আমি কোনো ব্যক্তির মৃত্যু ঘটাই, 1 নম্বর কাজ যদি আমি করি, ওই যে আমি তো ধরা পড়ছি জিনিসপত্র নিয়ে আসার সময়, ওকে, আসার সময় ধরা পড়ার সময় আমি যদি, তাইলে আমার সাথে আপনার ফাইট হবে। এখন আমি কি করব? আমি চোর, আমি নিজেকে সেভ করতে চাইবো না? আমি ধরা পড়ে গেছি, আমি আপনার থেকে বাঁচতে বেঁচে বাইচা আসতে চাইবো না? তাহলে ওই সময় যদি ইচ্ছাকৃত ভাবে যদি যে লোক আমাকে বাধা দিচ্ছে তারে যদি আমি কি করি, 1 নম্বর মৃত্যু ঘটাই, অথবা 2 নম্বর তাহাকে যদি আমি আঘাত দান করি, অথবা আমি তাহাকে যদি অবৈধভাবে আটক করি, কয়টা কথা, তিনটা। অথবা হ্যাঁ, অথবা তারে আটক করার যদি কোনো অ্যাটেম্প নিই, আটক করিনি এখনো কিন্তু আটক করার মতো যদি অ্যাটেম্প নিই, কিংবা তাৎক্ষণিকভাবে যদি তার মেরে ফেলি, কিংবা তাৎক্ষণিকভাবে আমি যদি তার আঘাত করে ফেলি, কিংবা তাৎক্ষণিকভাবে যদি অবৈধ আটকে যদি আমি ভয় দেখাই, তাহলে এটা চুরি থাকবে না, এটা হয়ে যাবে দস্যু। তাহলে কয়টা উপাদানের কথা বলছি যেটাতে আমার চুরি আর চুরি নাই, চুরি হয়ে গেল দস্যুতা? 1 নম্বর 4টি চুরির স্যার। উপাদান, 1 নম্বর চুরির উপাদান কয়টা? পাঁচটি। কি 5টি কি? স্যার। ভেরি গুড। স্যার, চুরির উপাদান হচ্ছে কোনো ব্যক্তি দখল হইতে নিয়ে যাওয়া, হ্যাঁ, অস্থাবর সম্পত্তি, হ্যাঁ, অস্থাবর দখল হ্যাঁ, হইতে নিয়ে যাওয়া, হ্যাঁ, অসাধুভাবে স্থানান্তর হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, অসাধুভাবে পরে সম্মতি ছাড়া স্যার। সম্মতি ছাড়া, সম্মতি ছাড়া রাইট, অসাধু সম্মতি ভাবে ছাড়া। সম্মতি হস্তান্তর ছাড়া। করবে। ভেরি গুড। এইবার বলেন, স্থানান্তর। দস্যুতার উপাদান কয়টা? মুক্তি আপু বলেন। দস্যুতার উপাদান তো দুইটি বললাম। আচ্ছা, দস্যুতার আগে ওই যে ইয়েটা বলেন, এই বলপূর্বক গ্রহণটা বলেন, বলপূর্বক গ্রহণের উপাদান কয়টা? পাঁচটি। বলপূর্বক গ্রহণের উদাহরণ তো 5টি স্যার। না, আমি বলপূর্বক গ্রহণ না স্যার। স্যার, দুইটি দুইটি। হ্যাঁ, একটা হলো ইচ্ছাকৃত ভাবে,
কাউকে জখম করে। আর দ্বিতীয়টা বলছেন যে জামানত বা মূল্যবান বা স্বাক্ষরিত সিলমোহরকৃত অসাধুভাবে দিতে বাধ্য করলে। ঠিক আছে, আমার মতো করে বুঝাইতে পারেন না, তবে আপনার মতো করে আপনি বুঝছেন এটা বুঝলাম। আমি বলছিলাম যে আমি আজাদ যদি ব্যক্তিগতভাবে ইচ্ছাকৃতভাবে যদি আপনার নিকট থেকে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত যদি আমি নিয়ে নিই, দেখেন আমি কত সহজ করে বুঝাচ্ছি আর আপনি আমারও কত কঠিন করে বুঝাইছেন, আপনি পার্থক্যটা ধরেন। এই যে কেন আমি স্যার, আছে তো জখমের ভয় দেখাইয়া। না, এত কিছু জখমের পড়া ভয় যাবে না। দেখাইয়া আছে না? না, এত কিছু পড়া যাবে না। এত কিছু পড়লেই কিন্তু প্যানাল করে সংজ্ঞা যদি বেশি পড়তে যান তাহলে আপনার কনফিউশন লাগবে। এটা কিন্তু মাথায় রাখবেন, প্যানাল কোডের সংজ্ঞা কিন্তু মাথায় রাখা খুব কঠিন একটা কাজ। এই জন্য আপনার খুব টেকনিক্যাল পড়তে হবে, এটাতে অনেক টেকনিক্যাল পড়া পড়তে হবে। এটা তো যদি আপনি পুরো লাইন বাই লাইন পড়ে যদি বুঝতে যান তাহলে আপনি আকাশের তারা, মানে আমার ইউনিভার্সিটির একটা বড় ভাই ছিল, পড়তে পড়তে লাস্টে কি হয়ে গেছে, এত পড়ছে যে সে ওই যে মাঠে গিয়া, মহসিন হলে মাঠে গিয়া সে তারা গুনতো। তো কেন তারা গুনতো, পাগল হয়ে কারণ গেছে। হচ্ছে গেছে মাথা গন। তো আচ্ছা। এই জন্য অল্প পড়তে হবে, অল্প পড়ে মেন কথাটা বের করে নিয়ে আসতে হবে যে আমার মেন কথাটা কি এখানে। এখানে অনেক কথা আছে, না আমি অনেক কথা নেব না, অনেক কথার মধ্যে একদম এটাকে কি বলে বুলেট পয়েন্ট বলেন না আপনারা, এই যে এই ক্লাসের মধ্যে লেখেন না বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্ট। হুম। প্যানাল কোডটা বুঝতে হবে আপনাকে বুলেট পয়েন্ট দিয়া, তা না হইলে সংজ্ঞাগুলো এত জটিল, এত জটিল সংজ্ঞা, এটা বুঝতে যদি আপনি দেরি করে ফেলেন তাহলে আর বুঝতে পারবেন না। আচ্ছা আসেন এবার, তাইলে আমি আজাদ যদি ইচ্ছাকৃতভাবে ওই আপনাকেই আপনাকেই ধরি, ইচ্ছাকৃতভাবে যদি আমি আপনাকে ক্ষতির ভয় দেখাই, আমি শুধু যদি দুইটা কাজ করি, আমি আজাদ ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখাইয়া আমি যদি আপনাকে দুইটা কাজ করি, এক আপনার কাছ থেকে আমি কোন সম্পত্তি বা মূল্যবান জামানত আমি যদি নিয়ে নিই, এক সম্পত্তি বা মূল্যবান জামানত আমি যদি নিয়ে নিই, দুই স্বাক্ষরিত বা সিল মোহরকৃত যদি কোনো কিছু আমি নিয়ে নিই, তাহলে আমার অভিযোগ, আমার অপরাধ আমি বলপূর্বক গ্রহণ করলাম আপনার কাছ থেকে। বুঝছেন কি না? হুম। এটা এইভাবে একটু বোঝার জি চেষ্টা করলে স্যার। আপনার জন্য সহজ হবে। লাইফ উইল বি মোর ইজি যদি আপনি সহজে বুঝেন। আচ্ছা এবার জি আসেন, স্যার। তাহলে এবার দস্যুতাটা আমরা বুঝতেছি কেমনে, দেখেন দস্যুতাতে আমরা বলতেছি আমার চুরি তো লাগবেই, প্লাস আমার ওই বলপূর্বক গ্রহণ লাগবে। ওই যে আমি আজাদ এই ইচ্ছাকৃতভাবে আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে আপনার কাছ থেকে দুইটা জিনিস নিয়ে নিলাম, বুঝছেন তো? সম্পত্তি এবং একটা কি, মূল্যবান জামানত, আর একটা হলো ভেরি গুড, আরেকটা সিলমোহরকৃত। সিলমোহর। বা স্বাক্ষরিত সিলমোহরকৃত যদি স্বাক্ষরিত। এগুলো যদি আপনি আমি স্বাক্ষরিত। মুক্তি আপু থেকে যদি আমি আজাদ নিয়ে নিই, তাহলে আমি আজাদের বিরুদ্ধে যে অভিযোগ বা আমার বিরুদ্ধে যে অপরাধ সেটা হচ্ছে বলপূর্বক গ্রহণ। দস্যুতা। ওকে, না হুম। বলপূর্বক গ্রহণ। এবার হুম। দস্যুতা আপনারা নিয়ে আসতেছে, এবার দস্যুতাতে নিয়ে আসি। তাহলে আমার চুরিটা কখন দস্যুতা, এই জায়গায় প্রশ্ন, রিটেন প্রশ্ন আসলে অনেকে অ্যান্সার করতে পারে না, কারণ হচ্ছে সে কেউ বুঝতে চায় না এই জায়গাটা। মারামারিটা ঠিকই বুঝো মা, চমৎকার, 319-এর সাথে 321, 323 মিলে কোনো সমস্যা নাই, 322-এর সাথে 325 কোনো সমস্যা নাই, 324 ইন্ডিভিজুয়ালি কোনো সমস্যা নাই, তারপরে 326 কোনো সমস্যা নাই, 320 সংজ্ঞা কোনো সমস্যা নাই। একেবারে মানে কি বলবো, এটা মানে পানির মতো সহজ করে বলতে পারে, লিখতে পারে, বুঝতে পারে। এই যখন সম্পত্তির সংজ্ঞায় আসে তখন সবাই কিন্তু হারায় যায় কিছুক্ষণের জন্য, জি গেট স্যার। লস্ট, গেট লস্ট মানে তারা হারায় যায়, কোথায় হারায় যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। এলোমেলো লেগে যায়, দস্যুতার বলপূর্বক গ্রহণ, এগুলো এলোমেলো লাগে স্যার। একটু এলোমেলো লাগে, আমি বুঝতে পেরেই কথাটা বলছি আমার কিন্তু। আচ্ছা এবার আসেন, আমার লাগে। তাহলে চুরিটা আমার কখন দস্যুতা হচ্ছে, একদম সহজ ভাবে হুম। এভাবে বুঝেন যে এক এক নম্বর কথা বলতে হবে, সকল চুরি, সকল এই দস্যুতা হয় চুরি, না হয় কি বলপূর্বক গ্রহণ। 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 আচ্ছা, যদি চুরি করার উদ্দেশ্যে যদি আমি কারো বাড়িতে যাই, ধরেন জি। বকুলের বাসায় আমি চুরি করতে গেলাম, চুরি করতে গিয়া তার বাসা থেকে কিছু জিনিসপত্র বহন করে আমি নিয়ে আসার সময় বকুল ধরে ফেলছে, এই তো চোর পাইছি। এখন আমি চোর কি করবো, ওমা, আমি কি একদম মানে
হ্যাঁ ঠিক আছে, আমি চুরি করছি, আমার ধরে নিয়ে যান, তা না আমি কি বলবো? এটা আমি কি করবো? বকুলের মাইরা ধইরা যেভাবে পারি বলপূর্বক আমি, আমি বকুলের থেকে সেভ হয়ে আমি বের হয়ে আসবো। দেখেন, এই চুরি করতে, চুরিকৃত সম্পত্তি বহনের উদ্যোগকালে এখন আমি যদি, যেহেতু বকুল আমারও ধরে ফেলছে, তাহলে আমি যদি স্বেচ্ছাকৃতভাবে যদি বকুলের মৃত্যু ঘটাই, ওই জিনিসপত্র আসার সময় তার সাথে তো আমার সংঘর্ষ হচ্ছে, আমি আসতে চাই, সে বাধা দেয় আমারই, তাহলে আমি কি করবো? আমি কি বসে থাকবো? তখন আমি আঘাত যদি করতে ওই হবে। সময় যদি কোনো একটা ঘটনা ঘটাইয়া যদি তারে যদি মাইরা ফেলি, অথবা তারে যদি আমি আঘাত করি, অথবা তারে যদি আমি অবৈধভাবে আটক করি, এই তিনটা রাখেন মাথায়, এই তিনটা রাখেন। আরেকটা ওই যে উদ্যোগ, এটা বাদ দেন। ওই অবৈধ আটকের একটা উদ্যোগ আছে না, এটা বাদ। এটা আপনার কনফিউশন লাগাবে। তাহলে একটা হচ্ছে আমি যদি বকুলের কি করি, মাইরা ফেলি। 2 নম্বর, মৃত্যু। যদি বকুলের যদি আমি আঘাত করি। 3 নম্বর, বকুলের যদি আমি অবৈধভাবে যদি কি আটক রাখি। কিংবা কিংবা দিয়ে আবার আরো তিনটা কথা দেখেন, কিংবা তাৎক্ষণিক যদি মেরে ফেলি। মানে তাৎক্ষণিক মানে কি, একদম মানে ফেস টু ফেস কথা হইতেছে, এই গেট আগেট। ওকে। স্যার এটা কি, আচ্ছা। স্যার এটা কি হিংস্রতা আসে? হিংস্রতা, হিংস্রতা। আহ হিংস্রতা লাগে না তো, এটা তো এক ধরনের ইয়ের মতোই। এই দস্যুতা। হিংস্রতা তো লাগে না, আপনাকে তো হিংস্রতা এমনি গাইড বইতে লেখা হ্যাঁ, যায় কিন্তু বিহার একটা লাগে না। হ্যাঁ, হিংস্রতা এগুলা গাইড বইতে লেখা। ওই স্যার গাইড বইতে হিংস্রতা লেখে এগুলা গাইড কিন্তু বই। রাইট রাইট শাহিন, থ্যাংক ইউ, এটা একটা ভালো ক্লারিফিকেশন দিচ্ছেন, এটা এখানে লাগে না, হ্যাঁ। তাহলে কিংবা ওখানে তিনটা কথা, এখানে দেখেন, তাৎক্ষণিক মৃত্যু ঘটায়, তাৎক্ষণিক আঘাত করি, অথবা তাৎক্ষণিক অবৈধ আটকের যদি ভয় দেখায়, তাহলে দস্যুতা। তিনটা কথা, ওখানেও তিনটা কথা। উদ্যোগটা বাদ দেন, উদ্যোগটা নিলে 4টা। উদ্যোগটা নিলে কয়টা? তিনটা উদ্যোগটা স্যার। নিলে চারটা। 4টা, আদারওয়াইজ কয়টা? উদ্যোগ তিনটা। আদারওয়াইজ 3টা। উদ্যোগ সহ নেন তাইলে, উদ্যোগ সহ নিলে তাইলে কয়টা? 4টা। নিবেন, উদ্যোগ সহ নেন। আচ্ছা। চার- 1 নম্বর, উদ্যোগ। এই 1 নম্বর, আমি কার বাসায় চুরি করতে গেলাম? বকুলের বাসায়। বকুলের বাসায়। বকুলের বাসায়। হ্যাঁ, উদাহরণ মনে রাখছে, দেখছেন? দেখছেন আমরা 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 কেমন উদাহরণটা মনে রাখছে। আচ্ছা, আমি চুরিকৃত মাল বহন করে নিয়ে আসার সময় আমার চুরিকৃত মাল দেখে ফেলছে বকুল, তাই বকুলের সাথে এখন আমার ফাইট হচ্ছে। ফাইট হয়ে আমি কয়টা কাজ করতে পারি বকুলের? 1 নম্বর, মারিয়ে ফেলতে পারি। 2 নম্বর, আঘাত করতে মেরে পারি। ফেল- 3 নম্বর, আমি যদি অবৈধভাবে যদি তারা আটক করি, অথবা যদি আটকের উদ্যোগ করি, তাহলে কয়টা? 4টা। কয়টা উপাদান? 4টা উপাদান। কিংবা আর একটা শব্দ মাথায় রাখতে হবে, তাৎক্ষণিক। কিংবা দিয়ে মনে রাখবেন তাৎক্ষণিক, তাইলে ওই বাকি কটা 4টাই ঠিক থাকবে, কিন্তু একটা তাৎক্ষণিক শব্দ যোগ হবে। তাহলে আলটিমেট উপাদান কিন্তু 4টা। তাহলে আগে চারটা। মারতেছি 4টা, ওটা তাৎক্ষণিক না। কিংবা দিয়ে আবার বলতেছে তাৎক্ষণিক ভাবে যদি বকুলের আমি মেরে ফেলি, তাৎক্ষণিক ভাবে যদি, অথবা আমি বকুলে যদি আঘাত করি, তাৎক্ষণিক ভাবে যদি, অথবা বকুল্লা আমি যদি অবৈধ ইয়ে কি আঘাত করার পরে কি ও আটক করি, অথবা আটক রাখি অবৈধ। আরেকটা হচ্ছে তাৎক্ষণিক ভাবে যদি তারা আমি আটক রাখার যদি উদ্যোগ গ্রহণ করি, তাহলে এই 4টা। সমান সমান কি? চার- সমান 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 কি? দস্যুতা। হলো দস্যুতা। এবার দস্যুতা। কে বুঝেন না দস্যুতা। এটা আমারে বুঝান, এটা কে বুঝেন না এটা আমাকে বুঝান। বুঝছি স্যার। উপর আর নিচের তাহলে কিংবা দেওয়ার পর ওইখানে। দশটা কি? এখন এটা, চুরিটা হইলো দস্যুতা, তাই না? এতক্ষণ কি চুরি কি হইলো? চুরি করতে যে দস্যুতা। 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 আচ্ছা, দোষটা হলে বলপূর্বক, বলপূর্বক কখন দস্যুতা হইবে? হ্যাঁ, সুমাইয়া, চুরিটা দস্যুতা হইলো এতক্ষণ। আমি বগুলের বাসা চুরি করতে গিয়ে দস্যুতা হয়ে গেল। এখন দস্যুতা কখন, এই আপনার ওই যে এক্সটর্শন যেটা, এটা কখন দস্যুতা? স্যার বলপূর্বক গ্রহণ করতে যায় যদি কোনো আঘাত করি সেই ক্ষেত্রে সেটা আর কি হবে? আচ্ছা দেখেন,
যদি এই বলপূর্বকের উপাদান কয়টা বলেন, মুক্তি আপু বলেন। এখন না বললাম ও দুইটা। একবার বলছেন এজন্য আর বলা যাবে না। ও, এটা তো বিশাল দুইটি ফতোয়া, গ্রান্ড মুফতি, গ্রান্ড মুফতি ওই যে ফতোয়া দিছে যে ইসরায়েলের বিরুদ্ধে এখন ওই কি ওই জেহাদ করলে জেহাদ করতে হবে, মানে যুদ্ধে যাওয়া মানে জেহাদে যাওয়া। এখন আপনার ফতোয়া হতো কঠিন ফতোয়া, যে একবার বলছি স্যার আমি আর বলতে পারবো না, অনেক কষ্ট হয়। আচ্ছা, বারবার বলছি। দুইটা কথা। আচ্ছা, এখন দেখেন, যদি বলপূর্বক গ্রহণকালে অপরাধকারী ব্যক্তি ভীতি প্রদর্শিত ব্যক্তির সম্মুখে উপস্থিত, এখানে কিন্তু একটা উপস্থিতি থাকতে হবে, এই কথাটা। আর ওই যে চুরি যখন দস্যুত হয়েছে ওটা লাস্টে তাৎক্ষণিক একটা শব্দ ইউজ করছে কিন্তু জি স্যার। থাকার এখানে কিন্তু এই যে যে অপরাধকারী ব্যক্তি ভীতি প্রদর্শিত ব্যক্তি সমূহ, তার মানে আপনি যদি কাউকে ভীতি দেখান, যার সামনে ভীতি দেখাবেন তার কি থাকতে হবে, সামনাসামনি উপস্থিত থাকতে হবে। কি থাকতে হবে? হুম, সামনাসামনি উপস্থিত, উপস্থিত থাকতে হবে। উপস্থিত থাকতে হবে। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমি যদি মুক্তি আপুকে ভয় দেখাইয়া ওই দুইটা জিনিস যদি নিয়ে নিই, ওই যে দুইটা জিনিস কি কি, একটা সম্পত্তি বল এবং প্রয়োগ। আরেকটা কি, সম্পত্তি ওই আরেকটা, আরেকটা হলো সম্পত্তি যে আর সাক্ষী স্বাক্ষরিত আরে কোনো এটা বস্তু হচ্ছে সিল তোমার স্বাক্ষরিত। কোনো বস্তু স্বাক্ষরিত সিলমোহর, কিন্তু দুই দুই নম্বর কথা, এক নম্বরের সম্পত্তি এবং কি, ও জামানত স্যার, মূল্যবান জামানত। জামানত, মূল্যবান হ্যাঁ, জামানত। মূল্যবান এই জামানত। তো জায়গা মতো আসছে, মূল্যবান জামানত। আর ওটা হচ্ছে দুইটা, ঠিক আছে, ভেরি গুড। এখানে আমি এই যে ইয়েটা দিব, বলপূর্বক গ্রহণের জন্য দুইটা উপাদান আমার কিন্তু সামনাসামনি থেকেই করতে হবে, ঠিক আছে। এবং বাকিগুলো সব ঠিক থাকবে, উক্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কি তাৎক্ষণিক মৃত্যু, তাৎক্ষণিক আঘাত, তাৎক্ষণিক অবৈধ অবরোধ, এগুলো সব ঠিক থাকবে। কিন্তু তার সম্মুখে উপস্থিতিটা কি, উপস্থিতি। উপস্থিতি থাকবে স্যার সম্মুখে। হ্যাঁ এটা তার বাধ্যতামূলক, সম্মুখে ভেরি উপস্থিত ভেরি, থাকতে হবে স্যার। জি এটাই। আর বাকিগুলো সব ঠিক থাকবে, ঠিক আছে। উদাহরণটা পড়ে, ব্যাখ্যাটা পড়েন তো। যথেষ্ট নিকটবর্তী হইলে তাহলে নিকটবর্তী, নিকটবর্তী মানে কি একদম সামনাসামনি, যথেষ্ট নিকটবর্তী মানে কি, সামনাসামনি। অনেক কাছাকাছি, মাঝ- কাছাকাছি, একবার কাছে। অনেক কাছাকাছি স্যার, একদম সামনাসামনি। মাঝখানের দূরত্ব একেবারে এক হাতের বেশি হইতে কম। পারবে না, এইরকম। ওকে, বুঝছেন তো সবাই? ভেরি গুড, এই তো। জি স্যার। এখন আমরা দস্যুতার শাস্তি দিব, দস্যুতার শাস্তি কত দিব, কয় হাজার বছর দিব? 10 বছর। স্যার দিনে করলে